আমি তো কই যাও, দাঁড়াও 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 দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার 2 দিন ধরে খোঁজ দিয়েছি আমি। আপনার লগে মুই কি কথা কমু? আপনি এটা শুরুটা করছেন কি? আমি কলেজে আসা যাওয়ার পথে সবসময় আপনি শুধু ডিস্টার্বই করতেছেন। আপনার জন্য আমি পড়াশোনা কিছু ঠিকঠাক মতো করতে পারতেছি না। আরে কি কও তুমি এসব? কি ডিস্টার্ব করি তোমারে? তুমি কি জানো না তোমারে তো আমি সত্যি ভালোবাসি খুবই। মোর আব্বার লগে যদি কই আপনার এই এলাকা ছাড়া করবে। আরে কি তোমার বাবার কথা বলো? তোমার আব্বা মানে তো আমারও আব্বা, আমার শ্বশুর হয়। কি কও তুমি? দেশ দিয়ে উড়েই হেলাইবে। এ তো জামাইয়ের কথা শুনলে তোর মাথায় তুলে নাচবে। এই আপনি ফালতু কথা কল লাগি আইছেন কোন হাইলে? মাথা মাথা খারাপ আছে, দুই রেকালে কলেজ দিয়ে ক্লাস করে আইছি। এখন আপনি আমার এই ডিস্টার্ব করবেন, আপনি আমার যাইতে দেন। ফালতু কথা কোন কি লিগে? মোর বাহির দ্বারা যদি মুই বিচার দেই আপনারা যে কি করবে? মাথা মাথা খারাপ আছে, আপনি সামনে দিয়ে সরেন যান। তুমি তো কই যাও তুমি? তুই ফের মোর নাম ধরে আবার ডাকতেছো? মাথা মাথা খারাপ হয়ে গেছে, আমি এখনই বাড়ি যাই আব্বার দ্বারা তোর নামে বিচার দেব। তুই ফের আর আমার ডাক দিবি না। আচ্ছা ঠিক আছে, তাই বিকেল কথা হইবে না, তাই আমি গেলাম। কি কও? হ্যাঁ ওটা সর, কিছুই বুঝি না তোর কথা। ভাই তুই ইংলিশে কর না বাংলা কর, আমি নিজেও বুঝি না। তুই বাংলায় কর না, তুই ইংলিশে কইস না। আমি ইংলিশ বুঝি না। বুঝলে আমি এখন আমেরিকা থাকতাম, আমি হলে চেয়ারম্যানে চামচা থাকতাম না, চেয়ারম্যানে দাঁড়িয়ে থাকতাম না, বুঝছো? এই বেটা কি ক কথা ক বেটা, কথা না করে কেমনে বুঝুম? বাংলায় ক, বুঝাইয়া ক। কি কি হ্যাঁ কি তুই আমার লড়াই গাছ উঠাইছো, তোর আমি কিছু কইলাম না। তোর আজকে আমি ছাইরা দিলাম, পরে তোরে পামু না। আমি চেয়ারম্যানের চামচা মনে করো। তাইলে বান্দরটা তুই কি মনে করছো? আচ্ছা তোর কাছে ছাইরা দিলাম, সময় আমারও আইবো, তখন তুই দেখবি। হ্যাঁ হাতি যখন গাথিতে পরে তখন চামচি গাও লাথি মারে। আজ তুই হেকামটাই মোর লগে করলি, তোরে পামু না টাল্লো বান্দর ডায়। আমি চেয়ারম্যানের চামচা, তুই আমার গাছ উঠাও। আকাশ ভাই আপনারা দুই রেকালে কি করতেছেন? আপনি গাছ উঠছেন কি লিগে? আরে আফা কি কমু, এই মাল্লার পর মাল্লার হুদে হুদে দুইরে গেল আমার লড়ে গাছ উঠাইছে। সবাই জানায় ভালো, আলার ফালায় যে কি লেগে যায় মানুষের ভালো কয় আল্লাহ জানে। হয়তো গ্রামে কাউরে মলম, আরে ভালো কয় কেডা? কি হইছে? থাম 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 ভাই, তুই যা যা, আমি দেখতেছি তুই যা 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 যা, আমি দেখতেছি বিষয়টা, দেখতেছি যা। আকাশ ভাই আপনি নামেন তো, দুই রেকালে একটা রং তামাশা শুরু করছেন, মুই বাড়তে গেলাম, আপনি আন। খারাপ খারাপ, মুইও তোমার লাগে আইতাছি, তো দাঁড়াও মোর লাগা। না 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 না, আপনার মোর লাগা লাগবে না, মুই গেলাম, আপনি আন। ঠিক আছে আইতাছি। ভালো আছো? কোথায় গেছিলা? কি করে এখন? বাড়ি যাবা? আচ্ছা ঠিক আছে যাও, ঠিক আছে দোয়া করি যাও, তুমি ভালো থেকো। এই ছেলেটার পৃথিবীতে কেউ নেই। এই ছেলেটা যে কত সুন্দর ভালো। এই ছেলেটার মনে হয় যেন এই গ্রাম ও নিজেরই, মানুষের কাছে এত প্রিয়। মনে হয় এই মানুষ ওকে যেন আপন করে নেয়। আমি ওর জন্য দোয়া করি। কাকু একটা কথা কইতাম। কি করবি ক? আমাকে আফাই তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ কি বিয়ে সাথে দেবেন না? বিয়ে সাথে তো ভালো পোলাই তো ভাইঙ্গে বেড়া, বিয়ে তো দিতেই হইবি। ও কি কন কাকু, পোলা তো আমার আশেপাশেই আছে। পোলা আমার আশেপাশে ঘুরে, কেডা পোলা? আরে কাকু কে আমি দেখেন না, আমার আশেপাশে আছে, আমি আছি না। হালার ভালাই কই? আরে কাকু কাকু শুন, হালার ভালাই। আরে কাকু শুনেন, একটু মস্করা করে কথাটা কইলাম, আমি তো সিরিয়াস ভাবে কই না। আমি রে কাকু ও বেটা তুই তো ধর, আমার হাতটা একটু ব্যথা হয়ে গেছে। ভালো আছো? গঞ্জে গেছিলাম একটু, গঞ্জে আইসি। না আমাদের থাক, আমাদের থাক। দেখছো অনেক কিছু শেখা আছে, ওদের শেখ। আর পাও দেওয়া পানি তোরা খা, এইটার কয় আদব কায়দা। ওর তো পৃথিবীতে কেউ রক্তের কেউ নাই। ও যেভাবে আমাকে মেশে এতে বোঝা যায় আমরাই রক্তের আত্মীয় স্বজন। মানুষের লেগে মানুষের মায়া আয় কেমনে, এইরকম করেই তো মায়া আসে। কাকু এইগুলা ডাইরেক্ট মিডা সিরা দেবেন, শোন দিলে একেবারে পুরোটা ভিজে হেলাইবে। একটা সুপার দিয়ে যাতে চাপাটি হেলাই দেবো, চিরা না মিডা সেটা আমি ভালো বুঝি, আমি বুঝ করবো অনেক। এমন একটা চাকরি লইলাম চেয়ারম্যানের লগে, জেহার লগে থাকলে
চাল ডাল গম চুরি করতে পারো হ্যাঁ আমার দে গরু রাখতে দূর মোর কাম কে গরু রাখা আমার কাম হলে ঠ্যাংের উপর ঠ্যাং হলে খালি খামো আর ঘুমামো চেয়ারম্যানে চাকরি লইছি খালি খামো আর ঘুমামো আর চাল ডাল চুরি আরে ভাই আমি এখানে বই রইছেন ওদিকে তো পানি মেরা সারা কি হইছে পাখি ফুরুত হয়ে গেছে কোন পাখি ফুরুতে আরে ভাই বোঝেন নাই কোন পাখি ফুরুত হয়ে গেছে মিতু 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 আরে চেয়ারম্যানের ভাইয়া মিতু মৃত্যুর এনেছে কেডা ভাই মিতুরে দেখকেছে ওই মাইক নেই যেই ডাইডলাক কথা কইতে আর মাইক নেই মানে আরে মাইক নেই যেই ডাইডা এখন বোঝেন না আমি মাইক নেই মাইক নেই কোনটা ওই যে পেপু পেপু হ্যাঁ 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 ভাই হেই দেই তো ভাই কইতেছে কোন দিরা আর আল্লাহ তো ও লাগে কি করে ও তো মাইক নাই আমি কমু কেমনে ভাই আচ্ছা ভাই তুই ক ওর কি দরকার জল লাগে কত কর অন্যায় মাই আর মাইক নাই তো ওর লাগে কি দরকার কত কর ক এখন ভাই তোর আর মোর জীবনে ওই ভিলেন ওই একজনই এন যেভাবে হোক ওর একটা কারি করতে হইবে এবারে বুদ্ধি মুর্দার একটা আছে হ্যাঁ ভাই কি কোন ফোন এদিকে আয়। হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ দুইজনে লাও এইটাই আমরা কামে খেলাম বুদ্ধিটা লাও কি রে বুবার গামছা গেঞ্জি দরজা খোলা আলমারি খোলা আল্লাহ গো আব্বা সর্বনাশ হয়ে গেছে মগো ঘর মানে চুরি হয়েছে বোবাই মানে সব লইয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে আব্বা এদিকে আব্বা সর্বনাশ হয়ে গেছে মানে মগো ঘর চুরি করছে বোবাই কি হইছে ঘর খোলা তারপর আলমারি আমার কানের দুল মুল সব কিছু নাই অগো বোবাই মানে ঘর চুরি করে সব লইয়ে গেছে আল্লাহ কই বোবাই গেছে কই মগো সর্বনাশ করে লাইছে মনে হয় এ সামনে এ তোরা গেলি কই আকাশিয়া এ জামাইলিয়া এ বোবাই কই এ বোবার বলা হালা ধরি লই হালা ধরি লই আই আব্বা ঈদের সময় কিন্তু আমার কানের দুল কিনে দিয়েছে এই কিন্তু লই গেছে বোবাই আমার কানের দুল লাগবে কই দিলাম না মা তুই চিন্তা করিস না আমি তোর ব্যবস্থা করতে বাবা আমি বোবার বলাইতেছি এই ওই ওর কানের দুল কিন্তু লাগবেই তুই টেনশন করিস না বাবা আমি সব ব্যবস্থা করতেছি আমি এই এলাকার চেয়ারম্যান আমার বাতে চুরি করছে হালার বলা আমি কি থুমু আমি সব উদ্ধার করে তোমার দেবো তুমি কোন টেনশন করো না তুমি কোন টেনশন করো আমি দেখতে আছি এ কাকু লাইটটা দেন দি আমার থাম থাম হালার ফালা চলো এ কাকু রশিটা ধরেন হালার ফালা না ছড়তে পারে হিন্দা ওই অনেক জ্বালান জ্বালাইছে ওর মতো সরে গ্রামে নাই আমি তো আরে ভালো মনে মানুষ করছিলাম বেটা ও যে এই কাম করবে তা আমি বুঝতে পারি নাই আমার মাইয়ের গলার হার আমার মাইয়ের কানের দুল সব শুনে তুই করছো না তোর তো আমি ভালো মনে করছিলাম হ্যাঁ তোর তো 10 গ্রামের মানুষের মধ্যে দর্শিত তুই একটা ভালো লোক তুই এই কাম করছো না হ্যাঁ আকাশ থানায় ফোন দেছো কাকু হ্যাঁ আমি কল দিছি পুলিশ আইতেছে আইতেছে হ্যাঁ আইতেছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জাফর সাহেব আছেন ভালো হ্যাঁ এই আসামি আপনার কাছে তুলে দিলাম আমার মাইয়ার সোনা দানা জেল জালি সবকিছু এই হালার বেলা চুরি করছে এই হালার ফালায় এই আইন হাতে তুললে নেওয়া যাবে না সাবরে উঠুম আইন হাতে তুললে জি নেওয়া স্যার, যাবে জি না স্যার। চেয়ারম্যান সাহেব তাহলে লই যাই নিয়ে একটু আরে একটু বানাইলি তো শিকার যাইবে আন সব নাকি হ্যাঁ আর দাও না কা এই থামেন এই থামেন কেসে চোর দেখ মানে আরে আসল চোর বাইর করে লই আপনি ওখানে চোর কোন কি হে চোর নাকি একটু অপেক্ষা করেন চেয়ারম্যান সাহেব বলেন স্যার আপনি যে লোকটারে ধরিয়ে দিলেন কি কারণে দিলেন ধরিয়া মাস্টার সাহেব এই লোকটা তো আমার বাড়ি চুরি করছে কি চুরি করছে আপনার বাড়িতে আমার মেয়ের গলার হার কানের দুল আর বিভিন্ন মাল আলমারি থেকে চুরি করছে তা আমি তো জানি যে লোকটা ভালো এবং সভ্য লোক বোবা হ্যাঁ, মানুষ থাকেন আপনি চুপ থাকেন কিভাবে সে চুরি করলো আপনি থাকেন চুপ থাকেন ও ভালো মানুষ বহুত দেখছি বহুত ভালো মানুষ দেখছে এভাবে ওরা তো আমিও ভালো মনে করতাম ও আমার বাড়ি রয়েছে আমার বাড়ি খাইছে আমার ঘরের বিল হয়ে আমার কয় মেও আচ্ছা কিছুক্ষণের জন্য মানলাম সে কিভাবে দোষী হলো আপনার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ আছে কি প্রমাণ আছে প্রমাণ আছে আমার মেয়ে প্রমাণ আছে তা আপনার মেয়েকে আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ আমার মেয়ের কাছে আমি জিজ্ঞেস হ্যাঁ করবো জিজ্ঞেস করেন আপনি এই মাতা এই তুই কও না কও আমি আমি করি কও, কও, আমি- সত্য কথা রাখো আমি দরজার সামনে ওর গামছা আর গেঞ্জি পেয়েছি এ মাস্টার সাহেব প্রমাণ পাইছেন চেয়ারম্যান সাহেব একটা গেঞ্জি এবং একটা গামছা দিয়ে একটা অসহায় মানুষকে চোর সাব্যস্ত করলেন এটা একটা নতুন আইন দেখলাম বাহ কি সুন্দর আপনাদের আইন চেয়ারম্যান সাহেব চোর যে কারা এটা আমি জানি তোর কাটা আপনি জানেন হ্যাঁ অবশ্যই আমি জানি হ্যাঁ কি কর কেন আছো আরে চোর এই তো এই যে এই দুজন আপনি চোর জানেন এই কেমনে? দুজন এই মাস্টার সাবধান আপনি আমার লোকদেরকে চোর বলেন প্রমাণ কি তাহলে শোনেন
সাহেব, এই যে নিরীহ ব্যক্তি, অসহায় ব্যক্তি, যার পৃথিবীতে কিছু নেই, সে বোবা, তাকে আপনি দোষী সাব্যস্ত করলেন আজকে। এটা কি করলেন? এটা তো ঠিক করেননি আপনি। আপনি তো এখন আসামি হয়ে যান। আপনি, আপনার নামে তো এখন মামলা হয়। আপনি তো একজন দোষী ব্যক্তি হয়ে যান। এখন আপনি কি করবেন? জাফর সাহেব, আপনি এই দুটো ধরে থানায় লয়ে যান আর ওরে ছাড়ে দেন।